লেবু চাষটা করার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। আমার পকেটে 10 টাকাও ছিল না, আমাকে যে 10 টাকা দিয়ে কেউ হেল্প করবে এরকম কিন্তু আমাদের এবিলিটি নাই। একেবারে শুরু থেকে আমি যখন প্রথম শুরু করি 14-15 শতক মাটি দিয়ে লেবু বাগান শুরু করি। আচ্ছা, সেখান থেকেই এই যে আস্তে 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 এই পর্যায়ে আসা আমার মানে পরিবেশ তৈরি করে দিয়েছেন। লেবুর বাগান থেকে শুরু করে পেঁপের বাগান, আলহামদুলিল্লাহ ফল দেখলেই মন শান্তি। 12 মাসি চায়না 3 সিডলেস লেবুটা এক সিজনে যে টাকাটা আসে অন্য চাষ করে আপনি করতে পারবেন না। এই ওয়ান টাইম চাষ যদি করতে চাই, আমি একবার যদি লস খাই আমি আর কাম ব্যাক করতে পারবো না। কাটার সঙ্গে সঙ্গে রস বাইরে গেছে। মাশাআল্লাহ, দেখাই মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। স্মার্ট বাংলাদেশি স্মার্ট লেবু ছাত্র অবস্থায় যে শুরু করছি, এই অবস্থা থেকে আলহামদুলিল্লাহ মানুষকে সৎ পরামর্শ দেই। আসলে সৎভাবে থাকলে আল্লাহ তাআলা যে রিজিকের ব্যবস্থা করেন, আমি বাস্তব প্রমাণ। বাংলাদেশে যে মূল সমস্যাটা বেকার সমস্যা, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি নসিহা করি, বেকার সমস্যা থেকে পরিত্রাণের জন্য পরিশ্রম করতে হবে। আপনি যেই সেক্টরে পরিশ্রম করেন, পরিশ্রম, সততা এবং আল্লাহর সাথে সম্পর্ক, হাদিস থেকে বলতেছি বেশি বেশি করে ইস্তেগফার পড়তে হবে। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, এই বাক্যগুলো যদি বেশি বেশি করে কেউ পড়ে নিয়মিতভাবে, জীবনে কোনো না কোনো সময় সে রিজিক নিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, চলে আসছি দিনাজপুর সদর উপজেলার 3 নং ফাজিলপুর ইউনিয়নের পুরুস্তুমাপুর গ্রামে লেবু বাড়িতে। এই লেবু বাড়ি গড়ে তুলছেন এই এলাকার একজন উদ্যমী তরুণ উদ্যোক্তা আব্দুল মোহাইমেন ভাই। তিনি পড়াশোনার পাশাপাশি অল্প পরিসরে লেবুর বাগান শুরু করেন, আর সেই লেবুর বাগান করে তার ভাগ্যের পরিবর্তন ঘটেছে। তার একটি নতুন বাগানে আমরা আজকে চলে এসেছি। এর আগে তার ছোট বাগানটি দেখেছিলাম, সেখান থেকে পর্যায়ক্রমে এখন দিন দিন বাগান বাড়াচ্ছে। মাশাআল্লাহ, এই যে সুন্দর লেবু দেখতে পাচ্ছেন, এই লেবু বাড়িতে যে পরিমাণ এখন আমরা লেবু দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ এবছরে নতুন বাগানে প্রচুর পরিমাণে ফলন। এছাড়াও তার পুরাতন বাগান রয়েছে, এর সাথে নাকি তিনি পেঁপেরও বাগান গড়ে তুলছেন। আজকে আমরা সেই উদীয়মান উদ্যোক্তা আব্দুল মোহাইমেন ভাইয়ের সাথে কথা বলবো, তার লেবু চাষের গল্প জানবো, লেবু চাষে এসে তার জীবনে কতটা পরিবর্তন ঘটেছে, এই লেবু চাষ কতটা লাভজনক, এই চাষে কী কী সমস্যা হয়, কিভাবে বাগান গড়বো আমরা সেসব বিষয়ে জানবো। সেই সাথে এই যে বীজবিহীন লেবু, সিডলেস লেবু, এর বিশেষ বৈশিষ্ট্য কী, এটার কোথায় বিক্রি হচ্ছে, কেমন দামে বিক্রি হচ্ছে, এসব বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করবো। আশা করছি যারা কৃষিতে কিছু করতে চাচ্ছেন, আমার মনে হয় যে তাদের জন্য আজকের এই ভিডিওটি অনুপ্রেরণামূলক হবে, যার কারণে ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আপনার বাগানে এসে খুবই ভালো লাগলো, মাশাআল্লাহ। নতুন বাগানে নতুন ফল দেখে মন ভরে গেল। 1 বছরের বাগান এটা আমার, আলহামদুলিল্লাহ। 1 বছরে দেখেন প্রচুর পরিমাণে ছোট বড় এগুলো ফল তোলার মতো হয়েছে। হ্যাঁ, এগুলো তোলার মতো হয়ে গেছে। আমি কি তুলতে পারবো? তুলেন আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ। হ্যাঁ, এইটা টানবে একটু, ডালটা ভেঙে গেছে, এটাও নিয়ে নেই। হ্যাঁ, নেওয়া যাবে, সমস্যা নেই, নেওয়া যাবে। আসলে গাছের ডাল এরকম করে ভাঙতে কষ্ট লাগে, চাপে ভেঙে গেছে। মাশাআল্লাহ, এই লেবু তুললেন এগুলো? জি ভাই, এগুলো তো একবারে গাছের গোড়া থেকে দেখতে পাচ্ছি। এই গাছটাতে দেখেন আপনি, গাছটা ছোট গাছ, একেবারে ছোট গাছ, ছোট বড় মাঝারি এইভাবে পুরো বাগান কিন্তু কম বেশি প্রতিটা গাছে লেবু ধরা আছে। এই ডালটাতে, হ্যাঁ, এই যে এটাতে দেখেন, এই যে এটা পরিপক্ক হয়ে গেছে। আবার এটা আপনার কিছুদিন পরে ছিড়ানো যাবে, আবার কড়া আসতেছে, এই যে উপরে ফুল আসতেছে, এই যে বাড়ন্ত বন্ধ হয়ে গেছে, এগুলো কিন্তু ফুল চলে আসবে। চমৎকার। আমাদের দিনাজপুরের মাটিতে এত বড় বড় লেবু, এগুলো বাজারে গেলে তো কাস্টমাররা সঙ্গে সঙ্গে নিয়ে নেবে। এই লেবুর 12 মাসি চায়না 3 সিডলেস লেবুর প্রচুর চাহিদা বাজারে, তাই সারা বছরে। এই গাছটা একটু দেখান, এই যে দেখেন, চমৎকার চমৎকার, দেখছেন? এইগুলো তোলা যাবে দুই একটা? হ্যাঁ, তোলা যাবে, এই যে তোলা যাবে, এটা তোলা যাবে। বিসমিল্লাহ। হ্যাঁ, এই কতটুকু গাছ, এই যে ফুল আছে, ফল আছে, এই যে দেখেন, দেখছেন ফুল, আবার নতুন ফুল আসতেছে এগুলো কিন্তু। আজকে কি ফল বাজারে দিবেন? হ্যাঁ, বাজারে আজকে হয়তো হবে না, কিছুদিন আগে তোলা হয়েছে, সামনে তুলবো ইনশাল্লাহ। আচ্ছা, ফলটা আমরা এখানে রাখবো, একটু ঘুরে দেখি বাগানটা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, থাক, ফল এখানে থাক, সমস্যা তো নেই। থাক না, সমস্যা নেই। আচ্ছা, চলেন দেখি একটু বাগানটা। এখানে বাগানের পরিধি কত বিঘা? এই বাগান আমার এই লেবু বাড়ির নতুন প্রজেক্টের বাগানের 37 শতকের মাটির উপর বাগান। এটা নতুন নিছেন? জি, নতুন লিজে নেওয়া। এটা নিয়ে 1 বছরে ফল লাগাইছেন, মাশাআল্লাহ। এই যে এই ডালটা একটু দেখান তো, কতগুলো ফল আসছে?
আপনি দেখেন কয়েক ধরনের আবার এই ডালে লেবু আছে 4টা। সেটিং হয়ে আছে এখানে। এভাবে পুরো বাগান ভাই বছরে শুরু হয়েছে। হ্যাঁ। এটা আপনার যত দিন বাড়বে ফলন বাড়বে, গাছের পরিধি বাড়বে, চলতে থাকবে এভাবে। আচ্ছা, এগুলো গাছে এখনো অনেক ফল দেখতে পাচ্ছি, এগুলো মনে হয় তোলেন নাই, তাই না? জি ভাই, এগুলো তোলা হবে, এগুলো তোলা এগুলো হবে। 1-2 দিন পরে তোলানো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এ পর্যন্ত কেমন ফল বিক্রি করছেন? আলহামদুলিল্লাহ কিছু খরচের টাকা উঠছে এখান থেকে। এই জমি থেকে? জি, এখান থেকে উঠছে। আর এই যে পুরো বাগান দেখতেছেন, অসংখ্য লেবু আছে কিন্তু। আচ্ছা, আপনি এখনও ছিল কিন্তু কয়েক হাজার লেবু ছিঁড়তে পারবেন। কয়দিন পর পর তোলেন? এগুলো আপনার যখন পরিপক্ক হয় সময় অনুযায়ী সময় মেনটেন করে তুলি আর কি। এই ছোট একটু গাছ দেখেন, এবার মাটি পর্যায়ে দেখেন। আলহামদুলিল্লাহ এইটা আপনাকে সিটি দেখাই। এর বিশেষ বৈশিষ্ট্য কি হয়? বিশেষ বৈশিষ্ট্য হলো এই লেবুতে আপনার বীজ থাকে না। আচ্ছা। এর জাতটার নামই হলো 12 মাসি চায়না 3 সিডলেস। আচ্ছা, এটা 12 মাসের সমানে হয়। একটা ফল আমরা কেটে দর্শকদের দেখাবো। এই লেবুটাই দেখে বিসমিল্লাহ, দেখেন কাটার সঙ্গে সঙ্গে রস বাইরে রস বের হয়ে গেছে। আপনাকে দেখাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমি পুরো লেবুটা কেটে দেখাই। দেখেন দেখি, আপনার দর্শককে দেখান। দর্শক এটা হচ্ছে সিডলেস, এর মধ্যে কোনো বীজ নেই। বীজবিহীন লেবু এটা। আমরা বাজারে যে লেবুগুলো পাচ্ছি জি এই লেবুই কিন্তু আমরা বাজারে পাচ্ছি। জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই লেবু দিয়ে বাজার চলতেছে ভাই আলহামদুলিল্লাহ। আগে বীজ সহ লেবুগুলো আমরা বাজারে পেতাম, অনেক সময় অনেকে ঝামলা মনে করতো বীজ থাকতো। এটা একটা আমি কি বলবো, এটাকে স্মার্ট লেবু বলা চলে। হ্যাঁ, স্মার্ট বাংলাদেশি স্মার্ট লেবু। আমি প্রথম অবস্থায় অল্প করে শুরু করেছি, এই আস্তে আস্তে বৃদ্ধি করতেছি। এই যে নতুন প্রজেক্ট করছি, আবার জুলাইতে আবার নতুন করে আরেকটা 11 কাঠা মাটি লিজে নিছি। আরো একটা, ওইটা তো এই লেবুই লাগাবো কিন্তু। চমৎকার সুন্দর ঘ্রাণ। এই লেবুকে অনেকে সুগন্ধিও বলে। মাশাআল্লাহ, এই বাগান তো বেশ সুন্দর হয়েছে। আগের বাগানগুলো আছে তো নাকি? জি আলহামদুলিল্লাহ ভাই, আর আগের বাগানও আছে, ওগুলোও দেখাবেন ইনশাআল্লাহ। এই লেবুর সাথে আর কি করতেছেন? লেবুর পাশাপাশি ভাই পেঁপে লাগাইছি, পেঁপে, শাহী পেঁপে, একেবারে অরিজিনাল উন্নত মানের আচ্ছা শাহী জাতের পেঁপে লাগাইছি। দর্শক এখানে এসে মাশাআল্লাহ না বলে পারবেন না। মহিমন ভাইকে এই কয়েক মাস আগে চারা সন্ধান দিয়েছিলাম, সে চারা কোড়া করে নিয়ে এসে লাগিয়েছে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। সঠিক জাত এবং সঠিক চারা ফসল এটা। আর আল্লাহর রহমত, পরিশ্রম সবকিছু মিলে আলহামদুলিল্লাহ এখান থেকে ভালো কিছু আশা করতেছি। কে বলে যে হাইব্রিড জাতগুলো গাছের গোড়া থেকে ধরে, কিন্তু আপনি একটু দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করে দেন যে শাহী পেঁপেও কিন্তু গাছের গোড়া থেকে ধরে। অবশ্যই ভাই, এই যে পেঁপেটা আপনার ডাবল হবে কিন্তু এখানে যদি আসে তাহলে গোড়া থেকে হলো না 1 ফিট উপর থেকে, 1 ফিটও 1 ফিটও কম। 1 ফিট ধরেন, চিন্তা করা যায়। দর্শক আসলে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আরেকটা বিষয় মাথায় রাখবেন, আপনার সন্তানকে আপনি যেভাবে লালন পালন করেন এই ফসলে কিন্তু সেম, এদেরকে একটু যত্ন নিলে ভালোবাসলে তারা আপনাকে দেবে। এখানে কতটুকু গাছ লাগিয়েছেন? কয়টা? এখানে আমার 118 পিস চারা লাগানো। 118 পিস না? অনেকে তো হাইব্রিড জাতগুলোতে ধাপিত হচ্ছে, আপনার কাছে কি মনে হয় বেস্ট কোনটা? আমার কাছে ভাই আমি মানে রিস্কে যাব না, হাইব্রিডে রিস্ক, একবার ভাইরাস লাগলেই উঠানো সম্ভব না। কিন্তু এখানে দেখেন গাছ উঠে গেছে, এখন উঠবে আর ফল দিবে। এখানে আমার কোনো রিস্কই আছে? এখান থেকে আমি ইনশাআল্লাহ 2-3 বছর ফল নিতে পারবো। 3 বছর পর্যন্ত ফল নিলে সমস্যা নেই। দর্শক এর পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন আপনাদের দেখাবো। লেবুর বাগানে এসেছি, লেবু সম্পর্কিত যে তথ্যগুলো আজকের পর্বের মাধ্যমে সেটি দেব। লেবু চাষ নিয়ে প্রোগ্রাম করেছিলাম এর আগে, তো এইটা দেখার পরে অনেকে উৎসাহিত হয়েছিল, অনেকের উৎসাহ পেয়ে দিন দিন বাগান বাড়াচ্ছে। আমরা সেসব বিষয়ে একটু জানবো। মহিমন ভাই আসলে অল্প পরিসরে করছিলেন পড়াশোনার থাকা অবস্থায়, দিন দিন বাড়াচ্ছেন, আসলে কি দেখতে পেলেন লেবুতে, কি ঘটেছে আপনার সাথে একটু যদি বলতেন। জি আলহামদুলিল্লাহ, লেবু চাষটা করার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই লেবু চাষ যখন শুরু করি আমি অল্প পরিসরে শুরু করেছিলাম, এই শুরু করার পরে এখন দেখেন একটা বড় প্রজেক্ট করে ফেলছি, আবার সামনে আরও বাড়াবো। এই ওয়ান টাইম চাষ যদি করতে চাই, আমি একবার যদি লস খাই আমি আর কাম ব্যাক করতে পারবো না, সম্ভব না। কিন্তু আমি এই লেবু চাষ করতেছি সারা বছরে, এখান থেকে 1 টাকা 2 টাকা 4 টাকা 5 টাকা 10 টাকা পর্যন্ত আমি সারা বছর যে কোনো মূল্যে বিক্রি করতে পারবো। এই যে আমার এখন বর্তমানে যেখানে বাগানে কয়েক হাজার লেবু আছে, কিন্তু 1 টাকা করে যদি পাই আমি এখান থেকে আমি কিছু না কিছু টাকা পাবো। লস হওয়ার সম্ভাবনা নেই এখানে আমার। পড়াশোনার পাশাপাশি কতটুকু সময়? পড়াশোনার পাশাপাশি লেবুর প্রজেক্টে কাজ করি, তারপরে এক মসজিদে ইমামতি করি, এইভাবে চলতেছে আর কি। আমাদের দিনাজপুরে তো আশেপাশে লেবুর বাগান খুব কম। আমার উদ্যোগে আলহামদুলিল্লাহ সারা দেশে ভালো ভালো উদ্যোক্তা তৈরি হয়েছে। আমাকে কল দিয়ে বলে যে ভাই এত টাকা লেবু বিক্রি করলাম, এত হাজার টাকা লেবু বিক্রি করলাম। অনেকে বাগান করছে, অনেকে বেড়া হিসেবে, জমি বেড়া হিসেবে করছে, ভালো করতেছে। এটা শুনলে ভালো লাগে। আমার নতুন দর্শকদের উদ্দেশ্যে একটু প্রথমের দিক থেকে বলবেন যে আসলে আপনার শুরুর যাত্রাটা কেমন ছিল? যারা আমার নতুন দর্শক আছে তারা হয়তো আপনার এই গল্প শুনে আমার শুরুর যাত্রা ভাই একেবারে জিরো ছিল। আমার পকেটে 10 টাকাও ছিল না। আমাকে যে 10 টাকা দিয়ে কেউ হেল্প করবে, আমার মানে ফ্যামিলিগতভাবেও একটু ওরকম যে লাখ টাকা 50,000 টাকা দিয়ে আমার মানে হেল্প করবে, এরকম কিন্তু আমাদের এবিলিটি নাই। একেবারে শুরু থেকে আমি যখন প্রথম শুরু করি 14-15 শতক মাটি দিয়ে লেবু বাগান শুরু করি। আচ্ছা, সেখান থেকেই
এই যে আস্তে 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 এই পর্যায়ে আসা আমার। এই পুরাতন বাগান তো আছে এখনো? জি ভাই, আলহামদুলিল্লাহ। ওখানে কেমন ফল পাচ্ছেন? আলহামদুলিল্লাহ এখনো প্রচুর ফল আছে ভাই, সারা বছরে লেবু পাই। আমাদের উত্তর অঞ্চলে বিশেষ করে বিভিন্ন সবজি আইটেমের ফসল চাষ হয় এবং একই জমিকে চাষিরা কয়েকবার ফসলের আওতায় নিয়ে এসে অধিক লাভবান হয়। সেই জায়গা থেকে লেবু চাষ করতেছেন, এটা কি তার থেকে লাভজনক? জি ভাই, আমার মানে আপনাকে বললাম না যে আমি মানে টেকসই আবাদ করতে চাচ্ছি। আমি এই লেবু চাষের মাধ্যমে, সঠিক পরিচর্যার মাধ্যমে, সঠিক কার্যক্রমের মাধ্যমে এই লেবু থেকে তার থেকে আমি প্রফিট মানে করার চেষ্টা করতেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ হচ্ছে। যেটা জানতে চাচ্ছিলাম, যেমন আপনার এইটা 37 শতক জমি, এখানে যেমন পাশে ভুট্টা চাষ হয়েছে, এরপর হয়তো আরো অন্য ফসল হবে, এগুলো তো হয়তো হতো। জি জি, তার থেকেও এই লেবু চাষটা লাভজনক কিনা বা তার থেকে সম্ভব ভাই। কারণ একটা বাগানের বয়স যখন 1 বছর, এই 1 বছরের বাগান, এই যে প্রচুর পরিমাণ ফল শুরু হয়ে গেছে, যখন এটা বয়স আপনার 1.5 থেকে 2 বছর বয়স হয়ে যাবে, তখন এখান থেকে ভুট্টা কেন অন্য চাষ থেকেও আপনার দ্বিগুণ লাভ করা সম্ভব। লাভ আমার হবে ইনশাল্লাহ। একটা করে গাছ প্রতি কেমন ফলন পাবেন একটা প্রতি গাছ ভাই? যখন একটা গাছের বয়স আপনার 1.5 থেকে 2 বছর বয়স হবে, নিম্ন পক্ষে আমি বলি 500 করে লেবু ছেঁড়া সম্ভব। যত বয়স বাড়বে, গাছের পরিধি বাড়বে, আপনার ফলনও বাড়তে থাকবে এবং টাকার পরিমাণও বাড়তে থাকবে। লেবু চাষটাতে ভাই খরচ কম। এই যে আমার 1 বছরের বয়সের বাগানের গাছ, প্রথমেই একটু চারা ক্রয় করা, তারপরে চাষ দেওয়া, নিড়ানি দেওয়া, এই সময় একটু খরচ। আপনার 1 বছরের পরে কিন্তু খরচ নাই। বছরে 2-3 বার সার দিব, স্প্রে মাসে 2-3 বার করলেই যথেষ্ট। আর যখন একটা গাছের বয়স আপনার 1.5 থেকে 2 বছর বয়স হয়ে যায়, তখন আপনার মাসে 1 বার স্প্রে করলেও যথেষ্ট। লেবু চাষে মাত্র 2-3টা বিষ মাঝে মধ্যে স্প্রে করি, আর অন্য কিছু করি না। অনেকে মানে ভুলভাবে এটা করে ওইটা করে এভাবে টাকা নষ্ট করে। বর্ষাকালে 2-3 বার চ্যাম্পিয়ন স্প্রে করতে হবে লেবু চাষে। আচ্ছা, কেন স্প্রে করতে হবে? লেবু গাছে আপনার দাউদ জাতীয় আপনার দাগ হয়, যা যদি স্প্রে করি তো বাগান একদম সুন্দর। আচ্ছা, আপনি গাছ লাগিয়েছেন কতটুকু দূরত্বে? এগুলো গাছ লাগিয়েছি ভাই, এটা লাগিয়েছি, সিস্টেমটা ছিল গাছ টু গাছ 6 ফিট দিছি, আর লাইন টু লাইন 12 ফিট। কিন্তু আমার উদ্দেশ্য ছিল এখান থেকে 2 বছর পর 6 ফিট পর একটা করে গাছ উঠে দিব, তাহলে 12x12 হয়ে যাবে। তো এইভাবে না করে একবারই লাগানো ভালো। আমি যে নতুন বাগান করব আপনার জুলাইতে, এটা আমি চিন্তা করতেছি গাছ টু গাছ 10 ফিট দিব, আর লাইন টু লাইন 12 থেকে 14 ফিট দিব। আচ্ছা, তাহলে একটা আদর্শ বাগান হবে। গাছ হবে বড়, গাছের একটা পরিধি জায়গা নিতে পারবে এবং ফলনও পর্যাপ্ত পরিমাণে হবে। সেক্ষেত্রে কি ওখানে সাথী ফসলও তো করা যাবে? সাথী ফসল তো করতে পারবো অবশ্যই। সাথী ফসল প্রথম বছর আপনি সব কিছু করতে পারবেন। উঁচু জমি হয় তাহলে পেঁপে চাষ করতে পারবেন, অন্য যে কোনো চাষ করতে পারেন। সারা বছরে ভাই বিক্রি হয় আপনার, কখনো 5 টাকা, কখনো 10 টাকা। রমজান মাসে 10 টাকা 12 টাকা পর্যন্ত বিক্রি করছি এবার, এবং রমজানের পরেও বিক্রি করেছি। 12 মাসি চায়না 3 সিডলেস লেবুটা এক সিজনে যে টাকাটা আসে অন্য চাষ করে আপনি করতে পারবেন না। 2 থেকে 3 মাস একটু দাম কম যায়, 1 টাকা 1.5 টাকা পর্যন্ত যায়, তারপরেও বিক্রি হয়। আচ্ছা, এখানে কি পরিমাণ গাছ লাগিয়েছেন? এখানে ভাই আমার চারা লাগানো আছে 250 পিসের মতো চারা লাগানো আছে। আপনি যে ডিস্টেন্সে লাগিয়েছেন এতে করে বিঘা প্রতি কেমন চারা লাগে? বিঘা প্রতি আপনার শতকে 5 থেকে 6 পিস চারা লাগে, যথেষ্ট। অনেক জায়গায় 33 শতকে বিঘা, আবার 48 শতকে বিঘা, 40 শতকে বিঘা, আপনার শতক হিসাব করলে চারাটা পরিমাণটা বের হয়ে আসে। আর সেক্ষেত্রে তারপর বিঘা প্রতি কেমন চারা বাবদে খরচ হতে পারে? বিঘা প্রতি চারা খরচ বেশি পড়ে না ভাই। খরচ আপনার বিঘা প্রতি চারা সর্বোচ্চ 8,000 টাকা খরচ পড়ে, এর বেশি পড়ে না। আপনার হাত ধরে তো অনেক বাগান গড়ে উঠছে। জি আলহামদুলিল্লাহ। সারা দেশে আমি ছোট মানুষ হিসেবে এই একেবারে মানে ছাত্র অবস্থায় যে শুরু করছি, এই অবস্থা থেকে আলহামদুলিল্লাহ মানুষকে সৎ পরামর্শ দেই। আসলে সৎভাবে থাকলে আল্লাহ তাআলা যে রিজিকের ব্যবস্থা করেন, এটা আমি বাস্তব প্রমাণ। মানুষকে সৎ পরামর্শ দেই। বাংলাদেশে অসংখ্য বাগানি তৈরি হয়েছে, এখান থেকে তারা কর্মসংস্থান তারা তৈরি করেছেন। আর বিশেষ করে আমার চারা ভারতেও পাঠিয়েছি আমি, ভারতে কুচবিহারও চারা পাঠিয়ে সে বড় বাগান করে ফেলছে। মহমেন ভাই, অনেকে তো আমার কাছে ফোন দেয়, এই আপনার ভিডিও দেখে চারাও নিতে চায়, এই ধরনের কোনো ব্যবস্থা রাখছেন? জি ভাইয়া, আমাকে কল দেয়, কিন্তু বিভিন্ন জায়গা থেকে কল দেয়, দেশ বিদেশ থেকে কল দেয়, ভাই কিছু চারা দেন। তো আমার সাধ্য অনুযায়ী আমার বাগান থেকে কিছু চারা তৈরি করার চেষ্টা করি। নিজেই করেন? হ্যাঁ, গুটি কলম চারা আমার এক্সপার্ট দক্ষ কারিগর আছে, এদের দ্বারাই আমি চারা তৈরি করার চেষ্টা করি। মালয়েশিয়ার কুয়ালালামপুরে ভাই আমার বাগানে চারা লাগিয়ে বাগান করছেন। মাশাআল্লাহ। যে প্যাকেট করছি কিছু, এই প্যাকেটটা অনেকে বাড়িতে লাগানোর জন্য, আঙ্গিনা লাগানোর জন্য 10 পিস 20 পিস 30 পিস নেয়, তাদেরকে এগুলো বান্ডিল করে পাঠাই। এটা তো অনেক বয়স হয়ে গেছে। হ্যাঁ, এটা আপনার 4-5 মাস হয়ে গেছে। আর বাইরে যখন লাগানো হবে দ্রুত ফল চলে আসে এগুলো। আচ্ছা, বেশি দিন লাগবে না।
গুটি কলমও তাড়াতাড়ি চলে আসে। গুটি কলমে তো আপনার ফুল ফল থেকে যায়, ওগুলো সাইজ করে কার্টুন করে পাঠিয়ে দিই। যারা আপনার মতো ছাত্র ভাই রয়েছে, যারা তরুণ এখন জুনিয়র, যারা হয়তো আলিম ফাজিলে পড়তেছে বা ইন্টারমিডিয়েটে পড়তেছে, তারাও কিন্তু পড়াশোনার পাশাপাশি বাবার যদি জমি থাকে সেটাকে কাজে লাগায় কিছু করতে পারে। আসলে এই ধরনের তরুণ শিক্ষিত ছেলেপেলের উদ্দেশ্যে কি বলতে চান? জি অবশ্যই ভাই, আপনার ছাত্র অবস্থায় অনেকে ঘুরে বেড়াচ্ছে বেকার অবস্থায়, লেখাপড়া শেষ করেছেন, তারপরেও বাংলাদেশের আমি যেটা দেখতেছি, আমাকে অসংখ্য ভাই যুবক কল দিয়ে বলে ভাই ইনকাম নেই, ইনকামের সোর্স নেই, চাকরি পাচ্ছি না, এইভাবে বলে। বাংলাদেশে যে মূল সমস্যাটা বেকার সমস্যা, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি নসিহা করি, বেকার সমস্যা থেকে পরিত্রাণের জন্য পরিশ্রম করতে হবে ভাই। আপনি যেই সেক্টরে পরিশ্রম করেন, পরিশ্রম, সততা এবং আল্লাহর সাথে সম্পর্ক, এবং বেশি বেশি করে, আমি বেশি করে হাদিস থেকে বলতেছি, বেশি বেশি করে ইস্তেগফার পড়তে হবে। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, এই বাক্যগুলো যদি বেশি বেশি করে কেউ পড়ে নিয়মিতভাবে, জীবনে কোনো না কোনো সময় সে রিজিক নিয়ে পরিপূর্ণ হয়ে যাবে, রিজিকের তার অভাব থাকবে না। ভবিষ্যৎ পরিকল্পনা কি করতেছেন লেবু চাষ এবং অন্যান্য ফসল চাষ নিয়ে? জি ভাই, ভবিষ্যৎ পরিকল্পনা লেবু চাষটা আরও বাড়াবো, এবং এর পাশাপাশি পেঁপে, এক কথায় টেকসই আবাদ যেগুলো থেকে লস খাওয়ার আমার সম্ভাবনা নাই, যেখান থেকে বছর শেষে আমি কিছু না কিছু টাকা পাবো, মানে লস খাওয়ার সম্ভাবনা থাকবে না, এই চাষগুলো আমি বাড়াবো ইনশাল্লাহ। এর আগেও আপনার এখানে এসেছিলাম, অনেকেই হয়তো আপনার কাছ থেকে পরামর্শ নিয়েছে, বাগান করেছে, তারাও ভালো করছে। তো আমরা আপনার জন্য দোয়া করি, আমার দর্শক বন্ধুরাও দোয়া করবে। এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।